Bismillahirrahmanirrahim. Welcome to Pirwas Mohila College online class. This is Mizanur Rahman, lecturer in English, Pirwas Mohila College, Rangpur. Lovely student, in our online class, we are discussing various chapters. Today we will discuss another new chapter, and this is use of modifiers. You know, this is a very new chapter to you. In this sense, in SSC level you did not face this chapter. Hence this chapter is very useful and very essential and important for you. Dear student, concentrate your mind on the class. I think and I hope you must get benefit from this chapter. Before discussing use of modifiers, you have to know what is modifier. So let's discuss and let's know the definition of modifiers. If you understand the definition of modifiers clearly, this text will be very easy for you. So learn the definition very carefully. I am giving the definition in written. Look, a modifier is a word that heightens or lower the sense of another word or phrase. অর্থাৎ মডিফায়ার হচ্ছে একটা শব্দ যেটি অন্য একটি শব্দ বা শব্দগুচ্ছকে গুণান্বিত করে, বিশেষায়িত করে অথবা ডিক্রিজ তার বর্ণনা নিচের দিকে নিয়ে আসে। তাহলে আমরা যদি সংখ্যা এরকম দেখি যে বাংলায় সংখ্যাটা এরকম দাঁড়াচ্ছে যে মডিফায়ার হচ্ছে ওই শব্দ যে শব্দ অন্য একটি শব্দের আগে বা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করে অর্থাৎ ব্যাখ্যা করে। তো আমরা ক্লিয়ার হতে পারবো শিক্ষার্থীরা যদি আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবো আসলে মডিফায়ারটা কি। দেখে আসি আমরা কিছু উদাহরণ এখানে। আলী ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তো এই লাইনে একটু লক্ষ্য করে দেখো, আলী ইজ এ স্টুডেন্ট, আলী একজন শিক্ষার্থী। আমি এখন এই শিক্ষার্থীটাকে ব্যাখ্যা করব, মানে মডিফাই করব। সে কেমন ধরনের শিক্ষার্থী? সে একজন মেধাবী শিক্ষার্থী। তাহলে মেধাবী ওয়ার্ডটা স্টুডেন্ট শব্দটির পূর্বে বসে স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, সে কেমন মানে ছাত্র তাকে ব্যাখ্যা করতেছে। তো সংজ্ঞায় বলতেছে যে মডিফাই ওই শব্দটাই যে শব্দটা কোনো একটি নাউন এর পূর্বে বা পরে বসে ওই নাউনটাকে বিশেষায়িত করবে, গুণান্বিত করবে, ব্যাখ্যা করবে। ইহাই হলো মডিফায়ার। পরবর্তী উদাহরণ আমরা লক্ষ্য করো, হি ওয়াজ আ ভেরি ফেমাস টেনিস প্লেয়ার। আমরা যদি এটা বাদ দিয়ে পড়ি, হি ওয়াজ এ ভেরি ফেমাস প্লেয়ার, সে ছিল একজন খুবই বিখ্যাত খেলোয়াড়। তাহলে কি খেলোয়াড়? আমরা যদি প্রশ্ন রেখে যে কী খেলোয়াড়, প্রশ্ন করতে পারবো তোমরা কী ধরনের খেলোয়াড়, তাহলে আমরা এই খেলোয়াড় ওয়ার্ডটাকে একটু মডিফাই করব। তো কী দিয়ে আমরা মডিফাই করব? সেখানে কিছু ওয়ার্ড ইউজ করব। মডিফায়ারে কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় যেগুলো আমরা একটু পরে পাবো। কী ধরনের ওয়ার্ডগুলো মডিফাই করে? যেমন এখানে আমরা দিই যে টেনিস প্লেয়ার, ইয়াস, তাহলে টেনিস ওয়ার্ডটা প্লেয়ার ওয়ার্ডটাকে মডিফাই করতেছে। তাহলে এখানে প্লেয়ার ওয়ার্ডটার মডিফায়ার হচ্ছে টেনিস। তাহলে এখানে আমরা প্রথম উদাহরণে পেলাম মেরিটোরিয়াস ওয়ার্ডটা মডিফায়ার, টেনিস দ্বিতীয় সেন্টেন্স টেনিস ওয়ার্ডটাও মডিফায়ার, আর স্টুডেন্ট এগুলো মডিফাইড অর্থাৎ মডিফাইড, একে মডিফাই করতেছে। প্লেয়ার ওয়ার্ডটাও মডিফাইড, ওকে মডিফাই করতেছে। 3 নম্বর উদাহরণে লক্ষ্য করে দেখো, দ্য মেরিনার লুকিং ভেরি স্যাড টোল হিজ স্টোরি। শিক্ষার্থীরা তোমরা এইটুকু বাদ দিয়ে একটু বাক্যটা পড়ে দেখি আমরা। দ্য মেরিনার টোল হিজ স্টোরি, দ্য নাবিক তার গল্পটি বলেছিল। তো এখন তো প্রশ্ন করতে পারো কোন নাবিকটি, কেমন দেখতে নাবিকটি? তার মানে আমরা এখন এই মেরিনার ওয়ার্ডটাকে মডিফাই করব, বিশেষায়িত করব। তাহলে কীভাবে মডিফাই করব, কী দিয়ে করব? যে যাকে দেখাচ্ছিল খুবই বিষণ্ণ। তাহলে দ্য মেরিনার লুকিং ভেরি স্যাড, অর্থাৎ লুকিং ভেরি স্যাড এই শব্দগুচ্ছটি, এই ফ্রেজটি মেরিনার ওয়ার্ড নাউনটিকে মডিফাই করতেছে। তাহলে বলো দেখি কোনটা এখানে মডিফায়ার? ইয়াস, অবশ্যই লুকিং ভেরি স্যাড, কারেক্ট, ইউ আর কারেক্ট। লুকিং ভেরি স্যাড এটা হচ্ছে এই 3 নম্বর বাক্যের মডিফায়ার। এরপরে আমরা আরও একটা উদাহরণ দেখি, তবে আরও ক্লিয়ার হবে মডিফায়ার সম্পর্কে। মিস্টার খান
A reputed English teacher is a man of strict principle. শিক্ষার্থীরা আরেকটু লক্ষ্য করো, আমি যে একটু আন্ডারলাইন করছি এইটুকু বাদ দিয়ে আমরা এখন পড়ি। মিস্টার খান ইজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপাল। মিস্টার খান একজন নীতিবান লোক। তাহলে এই মিস্টার খানটা কে? একটা মিস্টার খান একজন রিক্সাওয়ালা হতে পারে, একজন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ইয়েস, বা একজন শিক্ষকও হতে পারে। তাহলে আমরা দেখে আসি যে এইটা কেন এর মডিফায়ার। তো মিস্টার খানকে আমরা তার পরিচয় জ্ঞাপনের জন্য আমরা কিছু শব্দগুচ্ছ বসাইছি, যেমন আ রিপুটেড ইংলিশ টিচার। তাহলে মিস্টার খানের পরিচয় দিচ্ছে আ রিপুটেড ইংলিশ টিচার। মিস্টার খান একজন স্বনামধন্য বা একজন বিখ্যাত ইংলিশ শিক্ষক, যিনি একজন নীতিবান লোক। তাহলে শিক্ষার্থীরা বলো দেখি এখানে কোন অংশটুকু মডিফায়ার? ইয়াস, এ রিপুটেড ইংলিশ টিচার, এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। আশা করি বুঝতে পারতেছো আসলে মডিফায়ার জিনিসটা কি। তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে আসলে মডিফায়ার জিনিসটা কি। মডিফায়ার হলো ওই শব্দগুলো যারা শব্দের আগে অথবা শব্দের পরে, 1 নম্বর এবং 2 নম্বর উদাহরণ আমি দেখতে পাচ্ছ শব্দের আগে বসে মডিফাই করতেছে। 3 নম্বর এবং 4 নম্বর দেখতে পাচ্ছ শব্দের পরে বসে মডিফাই করতেছে। সেখান থেকে তোমরা মডিফায়ারের ভাগ জানতে পারবে। মডিফায়ারের ভাগ দেখো আমরা দেখাচ্ছি এখানে ছকের মাধ্যমে। মডিফায়ার মেইনলি কোনো বইয়ে তোমরা দেখবা, কোনো বইয়ে তোমরা দেখতে পাবা যে 2 প্রকার দেয়া আছে, কোনো বই 3 প্রকার। কোনো সমস্যা নাই, মডিফায়ার আমরা দেখাচ্ছি 3 ভাগ। একটা হচ্ছে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আর ড্যাঙ্গলিং মডিফায়ার। ড্যাঙ্গলিংটা কম ব্যবহৃত হয়, এই জন্য তোমার অধিকাংশ বইয়ে তোমরা দুটোই দেখতে পাবা। শিক্ষার্থীরা এখানে আমরা দুটারই ব্যবহার দেখাইছি, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা একটু রিপিট করি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা খাতা লিখতে পারো, লিখে আমার প্রশ্ন করতে পারো, বা আমাদের অনলাইন ক্লাস পিরোজ মহিলা কলেজের যে চ্যানেল, ইউটিউব চ্যানেল পিরোজ মহিলা কলেজ, পিরোজ মহিলা ডিগ্রি কলেজ লিখে তোমরা ইউটিউবে ঢুকলে জানতে পারবে। সেখানকার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো বা প্রশ্ন করতে পারো। তাহলে আমরা এখানে মডিফায়ার দেখলাম যে মডিফায়ার ওই শব্দ বা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছ অন্য একটি শব্দের আগে বা পরে বসে ওই শব্দকে বিশেষায়িত করে বা গুণান্বিত করে। তাহলে এখন আমাদের একটু জানতে হবে যে কারা কারা মডিফায়ার আসলে হয়। মডিফায়ার অনেক হয়। মডিফায়ার আমাদের হতে পারে এখানে যেমন মেডিয়াস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, টেনিস ওয়ার্ডটা যদিও নাউন কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ রূপে। লুকিং ভেরি স্যাড এটা পার্টিসিপেল, আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। রিপুটেড ইংলিশ টিচার এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন। তাহলে এরকম নাম পেলাম। অ্যাডজেক্টিভরা মডিফায়ার হিসেবে কাজ করে। মডিফায়ার হিসেবে অনেকগুলো আমাদের কাজ রয়েছে। আমরা সংক্ষেপে যদি বলি এরকম, তোমরা জানো যে নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, পসেসিভ, ডিটারমিনার, ডাব্লিউএস ডিটারমিনার, পার্টিসিপেল, ইনফিনিটিভ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম অনেকগুলো মডিফায়ার রয়েছে যারা কাজ করে, যারা আমরা আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে হয়তো নামগুলো দেখাবো। তবে আমরা আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা এখন একটা টেক্সটে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টেক্সটটি যদি ফলো করো আমার মনে হয় তোমরা মডিফায়ারটা সম্পর্কে ধারণা নিতে পারবে। দেখে আসি। A balanced diet is a good mixture of dash. Pre-modify the noun food. তাহলে আমাদের এই যে ইনস্ট্রাকশনটা বলতেছে প্রি-মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। তাহলে নাউনকে মডিফাই করো মানে এখানে কোন নাউনটাকে বোঝানো হচ্ছে? এই যে ফুড, এটাকে মডিফাই করতে বলতেছে। তোমরা জানো যে প্রি-মডিফাই দ্য নাউন যদি কোথাও লেখা থাকে বুঝবা সেখানে অ্যাডজেক্টিভ দরকার। তার মানে আমাদের এই শূন্যস্থানটা দিতে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ মডিফাই দ্য নাউন লেখা থাকলে অবশ্যই বুঝবা অ্যাডজেক্টিভ দরকার। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে তুমি মডিফায়ারটা কিন্তু ভালো করতে পারবে। যেমন আমাদের এখানে অ্যাডজেক্টিভ দরকার, তো অ্যাডজেক্টিভ অনেক হতে পারে, তো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ হতে হবে। একটি সুষম খাবার হচ্ছে ভালো মিশ্রণ কিসের? যে পুষ্টিকর খাদ্যের, পুষ্টিকর। তো পুষ্টিকর ইংরেজিটা আমরা এখানে ইউজ করে দিতে হবে। তাহলে আমরা উত্তরটা এখানে দেখছি, আমরা লিখে রাখছি, সেটা আছে নিউট্রিয়েন, অর্থাৎ নিউট্রিয়েন পুষ্টিকর খাবার। তো নিউট্রিয়েন ওয়াটার যদি আমরা এখানে বসায় দেই তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে। আর তোমরা জানো পরীক্ষায় শুধু আমরা উত্তরগুলো লিখবো, এইভাবে তোমরা খাতায় লিখবে নিউট্রিয়েন, তোমরা লিখে নিতে পারো খাতায় নিউট্রিয়েন। তাহলে উত্তরটা হচ্ছে আ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ নিউট্রিয়েন ফুড। তাহলে আমরা কোনটাকে মডিফাই করলাম? ফুডটাকে। কি দিয়ে করলাম? নিউট্রিয়েন ওয়াটার দিয়ে। নিউট্রিয়েন্টটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। নেক্সট, ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ।
তাহলে আমাদের বলতেছে যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই এসেনশিয়াল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে বলেছে, বিষয়িত করতে বলেছে কি দ্বারা? উইথ মানে দিয়ে। কি দিয়ে করবো স্যার? তা হচ্ছে ইনফিনিটিভ। তোমরা জানো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্ব, অর্থাৎ টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসালে ওটা বলা হয় ইনফিনিটিভ। তাহলে বলছে এই সুষম খাবারটা হয় এসেনশিয়াল, অত্যাবশ্যক, প্রয়োজনীয় ফর আমাদের জন্য। তাহলে টু লিড এ হেলদি লাইফ। তাহলে আমরা যদি লিখি এখানে টু লিড, তাহলে দেখো স্ট্রাকচারটা ফলো করো, টু লিড, তাহলে টু আমাদের আর লিড বেস ফর্ম মূল ভাব, তাহলে এইটুকু বলা আছে ইনফিনিটিভ। তাহলে টু লিড আ হেলদি লাইফ, তাহলে টু লিড হচ্ছে আমাদের ইনফিনিটিভ, গঠনটা আমাদের মিলে গেছে। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন ডায়েট, অর্থাৎ ডায়েট এই নাউনটাকে মডিফাই করতে বলতেছে কি দ্বারা? অ্যাডজেক্টিভ দ্বারা। তাহলে কি হবে আমাদের? যে অনেকগুলো উপকার রয়েছে সুষম খাবারের, তাহলে এখানে উত্তরটা আমাদের হবে ব্যালেন্স, অর্থাৎ এখানে আমাদের ব্যালেন্স। তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ। আমাদের এখানে যেহেতু বলছে প্রি মডিফাই দ্য নাউন, তো প্রশ্ন করতে পারো প্রি মডিফাই দ্য নাউন এটা বলতে কি বুঝো? অর্থাৎ যেহেতু এই নাউনটার সামনে একটা ওয়ার্ড বসে একে মডিফাই করতেছে, আর এই জন্যই বলা হচ্ছে এই ব্যালেন্স ওয়ার্ডটা হচ্ছে ডায়েটের প্রি মডিফায়ার, অর্থাৎ তার পূর্বে বসতেছে। শব্দের পূর্বে বসে যদি ব্যাখ্যা করে তার নাম হয় প্রি মডিফায়ার, আর যদি শব্দের পরে বসে তার হয় পোস্ট মডিফায়ার। তাহলে এখানে প্রি মডিফায়ার। বিকজ কারণ ইট প্রিভেন্টস কারণ ইহা রোধ করে, এই সুষম খাবারটা রোধ করে ড্যাশ ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আবার আমরা এই ডিজিজটাকে মডিফাই করব। তো তোমরা জানো যে নাউনকে মডিফাই কী দিয়ে করতে হয়? বলো কি দিয়ে? ইয়াস রাইট, অ্যাডজেক্টিভ দ্বারা। তাহলে ইট প্রিভেন্ট ইউজ ডিটারমিনার, যেটা ইউজ করতে বলতেছে ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা কী বুঝি? আমাদের আর্টিকেলগুলো, পসেসিভগুলো, এগুলো আমাদের হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা কোনটা বলবো? ইট প্রিভেন্ট ইউজ অফ ডিটারমিনার, তাহলে মেনি ডিজিজ আমরা যদি বলি, অনেক রোগকে এটা প্রতিরোধ করে। তাহলে আমরা এখানে দিলাম মেনি ডিজিজ। তাহলে এই যে সংখ্যাগুলো সাধারণত নির্দেশ করবে সংখ্যা, এগুলোকে আমরা ডিটারমিনার বলি, নির্দেশক হিসেবে কাজ করে মেনি। লাস্ট আমরা একটা উদাহরণ দেখে এসেছি, অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক, এর ফলে আমরা হই না অসুস্থ ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। নাম বলে দিছে যে অ্যাডভার্ব দ্বারা এই ভার্বটাকে মডিফাই করো। তাহলে অ্যাডভার্ব তো অনেক রয়েছে, তোমরা জানো অ্যাডভার্ব ওই শব্দ যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। তাহলে আমরা এই সুষম খাবারের ফলে উই ডু নট গেট সিক ইজিলি, তাহলে ইজিলি ওয়ার্ডটা তোমরা জানো অ্যাডভার্ব, তাহলে আমাদের অর্থের সঙ্গে মিলে গেছে, আমাদের অ্যাডভার্ব সাইজে তাও বসে গেছে, তো এর ফলে আমরা সহজে অসুস্থ হই না। তাহলে ইজিলি তো বলতে পারো অ্যাডভার্ব তো অনেক সব রয়েছে। ইয়েস, ইউ হ্যাভ টু ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট অফ দ্য টেক্সট, অর্থাৎ তোমাদের এই টেক্সটের অর্থ অনুসারে। তো শিক্ষার্থীরা আমরা মডিফায়ারের ক্লাসে দেখলাম যে মডিফায়ার কী জিনিস, সেই মডিফায়ারটা আমরা ব্যাখ্যা দিলাম, এর ভাগটা দিলাম, সেখানে টেক্সট দেখালাম। তো আমাদের বুঝতে হবে আসলে মডিফায়ারটা কি, তাহলে তোমরা বুঝতে পারবে আর কোন ওয়ার্ডটাকে মডিফাই করতে বলেছে এবং কী দ্বারা, তাহলে তোমরা এই প্রশ্ন উত্তরটা পরীক্ষায় সঠিকভাবে লিখতে পারবে। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করতেছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা আমাদের কলেজের অনলাইন ক্লাস অর্থাৎ ইউটিউব পিরোজ মহিলা কলেজ সার্চ দিয়ে লিঙ্ক হতে পারো, আর তোমাদের বন্ধুবান্ধবদেরকেও এই অনলাইন ক্লাসে যোগ হওয়ার জন্য বলবে। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।